আমাদের দেশের বিভিন্ন প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম হলো টিকটক। এদেশের শিশু থেকে শুরু করে বৃদ্ধা, ধনী, গরিব সকলেই এটি ব্যবহার করছে প্রয়োজনে, বিনোদনে কিংবা অবসর সময় কাটানোর জন্য। আমাদের দেশে এমন লোক পাওয়া খুবই কষ্টকর, যিনি এখনও টিকটক ব্যবহার করেননি কিংবা টিকটক সম্পর্কে জানে না। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব টিকটকের জন্ম কখন, টিকটকের প্রতিষ্ঠাতাকে, এর খুঁটিনাটি বিষয় এবং এটি কিভাবে আমাদের ক্ষতি ও আমাদের পরবর্তী প্রজন্মকে নষ্ট করছে। টিকটক অ্যাপসটির যাত্রা শুরু হয় চীনে 2016 সালে। টিকটকের প্রতিষ্ঠাতার নাম ঝাং ইয়েমিং। চীনে এটি ডুইন নামেও পরিচিত, যার আক্ষরিক অর্থ হল গলা কম্পন ছোট ভিডিও। বর্তমানে টিকটক এশিয়ার স্থানীয় ছোট ভিডিও প্ল্যাটফর্ম এবং বিশ্বব্যাপী সবচেয়ে বড় সঙ্গীত ভিডিও সম্প্রদায়। টিকটক অ্যাপসটি 2018 সালের জুন মাসে 150 মিলিয়ন সক্রিয় ব্যবহারকারীর মাইলফলকে পৌঁছায় এবং 2018 সালের প্রথম 3 মাসে বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ্লিকেশন ছিল টিকটক। বিশ্বের 155টি দেশের মোট 40টি ভাষায় চলে টিকটক। বর্তমানে এর ব্যবহারকারীর সংখ্যা 80 কোটিরও অধিক। নাচ, কৌতুক ও বিনোদনের মতো বিষয়ে 3 থেকে 60 সেকেন্ডের পর্যন্ত সময়সীমার বিভিন্ন ধরনের ছোট ভিডিও তৈরি করা যায় এই প্ল্যাটফর্মে। সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন আতঙ্কের নাম টিকটক। বিনোদনের পরিবর্তে এটি বর্তমানে সামাজিক অবক্ষয়ের কারণ হিসেবে দাঁড়িয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিওতে নিজের ব্যঙ্গাত্মক মুখভঙ্গি কিংবা রম্য সংলাপের ঠোঁট মেলানোর প্রতিযোগিতায় নেমেছে তরুণ প্রজন্ম। টিকটক সহ নানা ধরনের এসব প্ল্যাটফর্মের অন্ধকার পথে হাঁটছে আমাদের তরুণ প্রজন্ম, যার অধিকাংশেরই বয়স 14 থেকে 26। তবে এ নেশা থেকে বাদ যায়নি শিশু ও বৃদ্ধরাও। নানা রকম অঙ্গভঙ্গি ব্যঙ্গ করে টিকটকের মতো ভিডিও প্ল্যাটফর্মগুলোর জন্য ভিডিও তৈরি করার নেশায় মেতেছে তারা। ডাক্তার, চাকরিজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ নেমেছে এই নেশায়। বড় বড় তারকাদের দেখাও মেলে এই টিকটকের মতো এসব প্ল্যাটফর্মে। টিকটক মূলত ব্যক্তিগতভাবে নিজেকে প্রদর্শন করার মানসিকতার জন্ম দেয়। মনোবিজ্ঞানীদের মতে বিকৃত অঙ্গভঙ্গি করে যারা ভিডিও তৈরি করছে তাদের মনোযোগের ওপর বিরূপ প্রভাব পড়ছে। শিশু কিশোররা টিকটক করার ফলে চোখে, মস্তিষ্ক সহ শারীরিক ব্যাঘাত ঘটছে, মনোযোগ থেকে বিচ্যুত হচ্ছে, ক্রমশই টিকটকে আসক্ত হয়ে পড়ছে। বিশ্লেষকদের মতে সুস্থ মানসিক বিকাশ না থাকার ফলে ভয়ঙ্কর পথে পা বাড়াচ্ছে সবাই। ইন্টারনেট দুনিয়ার রঙিন তামাশায় নেমেছে তরুণ প্রজন্ম। যারা নেতৃত্ব দেবে তারা অসুস্থ হয়েই বড় হচ্ছে। সরকার যদি এই জায়গা থেকে এখনই কোনো পদক্ষেপ না নেয়, সামনে দেখা যাবে কয়েক বছরের মধ্যে আচরণগত অসুস্থতায় পরিণত হয়েছে আমাদের তরুণ প্রজন্ম। এমতো অবস্থায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে রঙিন তামাশায় হারিয়ে যাবে তরুণ প্রজন্ম। তাই ভয়ঙ্কর এই নেশা থেকে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে রাষ্ট্রীয় ও পারিবারিকভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ব্যক্তিগতভাবে সচেতনতা বৃদ্ধি, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষাদানের ব্যবস্থা নিতে হবে। প্রযুক্তিগত সক্ষমতা ও কাঠামো আইনের প্রয়োগ করতে হবে। এরই মধ্যে নেপাল, ভারত সহ বিশ্বের কয়েকটি দেশ এসব অ্যাপসের ক্ষতিকর দিক বিবেচনা করে নিষিদ্ধ করে দিয়েছে।